বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই চলে এসেছো আমাদের আজকে এইচএসসি 25 ইইবিআই কোর্স, ডবল ইবিআই কোর্স। তোমরা যারা অলরেডি আমাদের ক্লাসে জয়েন করেছো, যারা এইচএসসি 25-এর রয়েছো, আশা করি তোমরা প্রত্যেকে অধীর আগ্রহ নিয়ে আমাদের আজকের লাইভ ক্লাসে জয়েন করেছো। সো সবাই একটু চলে আসো। সবাই চলে আসো, সবাই চলে আসো। ওকে, সবাই চলে আসো আমাদের আজকের ওকে। হ্যাঁ, তোমরা অপেক্ষা করছিলে। আচ্ছা, সো আমরা চলে আসি। আমি দেখাচ্ছি একটু ইইবিআই, ইকোনমিক্স, ইংলিশ, বাংলা এবং আইসিটি। ওকে, আমাদের যারা এই ডাবল ইবিআই কোর্সে থাকবে, তোমরা দেখতে পাচ্ছ আমি সিদ্দিকী মহসিন পাটোয়ারি আছি এবং আমার সাথে বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে আছেন তোমাদের প্রিয় ইউসুফ ভাইয়া। এরপর আছেন আমার ইংরেজির তোমাদের আলিফ ভাইয়া এবং হচ্ছে হাবিব স্যার। তো চারজনকেই তোমরা দেখতে পাচ্ছ। আমরা আজকে তোমাদের সাথে টোটাল প্ল্যানগুলো শেয়ার করব এবং আজকের থেকে আমরা অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি এইচএসসি 25-দের নিয়ে জার্নি। সো তোমরা যারা এইচএসসি 25 রয়েছ, তোমরা ইনশাল্লাহ ভালো কিছু পেতে যাচ্ছ। আমরা এইচএসসিকে নিয়ে কাজ করার যেই দীর্ঘ প্রচেষ্টা, এই প্রচেষ্টার আমরা প্রথম একটা স্টেপ শুরু করতে যাচ্ছি। এবং তোমরা যারা অলরেডি আমাদের ক্লাসগুলোতে জয়েন হয়েছো, অনেকেই আছো পেইড কোর্সে ভর্তি হয়েছো। পেইড কোর্সে যারা রয়েছে তারা অনেক আগ্রহ নিয়ে তোমরা বসে আছো যে কবে কি হবে। অনেক দিন ধরেই তোমরা ক্লাসের অপেক্ষায় আছো। ইনশাল্লাহ আমরা অফিসিয়ালি শুরু করছি। সো আমাদের এইখানে আমাদের যে প্যানেল রয়েছে, সেখানে তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের ইউসুফ ভাইয়া রয়েছে। ইংরেজিতে আমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য দুইটা মানুষকেই রেখেছি। একটা হচ্ছে আমি আছি সিদ্দিকী মহসিন পাটোয়ারি ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে, এবং ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে তোমাদের সবার প্রিয় আলিফ ভাইয়া আছেন, এবং আইসিটি বস তোমাদের হাবিব স্যার তো আছেই। তো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। সো আমরা যারা আজকের ক্লাসে জয়েন করেছি বা আজকেই প্রথম আমাদের এই লঞ্চিং লাইভে যারা অলরেডি আছি, সবাই একটু শেয়ার করে দিবে, বন্ধুদেরকে জানিয়ে দিবে। আমাদের পেইড কোর্সের রুটিনটাও আমরা আজকে পাবলিশ করে দিব, আমরা কবে থেকে কি স্টার্ট করব এবং তোমাদেরকে শেষ পর্যন্ত কিভাবে এইটা কত দিনের মধ্যে আমরা যেটা টার্গেট নিয়েছি আমরা তোমাদেরকে একটানা শেষ করিয়ে দিব। অনেকেই যেমন আমরা আগে যে কাজটা করতাম, আগে যেটা কাজ করতাম একটা শেষ করে আবার নতুন করে শুরু করতাম না। আমরা এইবার যেই ইয়েটা নিয়েছি, টার্গেটটা নিয়েছি, সেটা হলো আমরা তোমাদেরকে যারা এইচএসসি 25 রয়েছে, আমরা একটা নির্দিষ্ট টাইমে ইনশাআল্লাহ তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই শেষ করে দিব। আর তোমাদের ইকোনমিক্স যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা তোমরা একেবারেই ফ্রি পাচ্ছ, মানে রেকর্ডেড কোর্সটা তোমরা ফ্রি পাচ্ছ। আমাদের যে প্রিমিয়াম রেকর্ড কোর্স আছে সেটা তোমরা ফ্রি পাচ্ছ। ওকে, সো যারা এইচএসসি 25 রয়েছে, দেখি কার কলেজ কোনটা, তোমরা কে কোন কলেজ থেকে দেখছো, এবং তোমরা যারা আমাদের উপর আস্থা রেখেছো, ইনশাআল্লাহ তোমাদের আস্থার প্রতিদান হিসেবে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিব, এবং তোমাদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে তোমরা আমাদের এই কোর্সে অ্যাড হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্টুডেন্ট কাউন্সিলিং থাকবে, এবং আমরা সরাসরি যাদের যে কোনো প্রবলেমে আমাদেরকে তোমরা সবাই পাবে। সো আমার বিশ্বাস তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিচ্ছ। অনেকে বলছো ইউসুফ স্যার কিছু তো বলেন। মোহাম্মদ আতিক বলেছে ইউসুফ স্যার কিছু তো বলেন। হ্যাঁ, ইউসুফ স্যার বলবেন। আমি একটু পরে ইউসুফ স্যারের কাছে দিয়ে দিব এই মাইক্রোফোনটা। ইউসুফ স্যার সব বলবে, তোমাদের হাবিব স্যার বলবে এবং তোমাদের আলিফ স্যার বলবে। ঠিক আছে। মুক্তা আক্তার, আসসালামু আলাইকুম, এইচএসসি 26। ইয়েস, আচ্ছা মুক্তা, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্ল্যাটফর্মে, আমাদের এই আয়োজনে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে, দেখতে পাচ্ছি অনেকেই আছো শাহ সুলতান কলেজ বগুড়া। ওয়াও, এটা খুবই সরকারি আজিজুল কলেজ, তারপর হচ্ছে
শাহ সুলতান কলেজ খুব জনপ্রিয় কলেজ। জল ঢাকা সরকারি কলেজ থেকে ভাইয়া, নওগাঁ জিন্দানি ডিগ্রি কলেজ থেকে আছো হচ্ছে রাকিব, তারপর রাজিয়া রয়েছে জল ঢাকা সরকারি কলেজ থেকে, তারপর হচ্ছে সিরাজুল ইসলাম হচ্ছে শাহ সুলতান কলেজ থেকে, তারপরে হচ্ছে হাসি আছো শহীদ HM কামরুজ্জামান গভট ডিগ্রি কলেজ থেকে, তারপরে আছো জয়ন্ত কুমার রংপুর গভট কলেজ থেকে। আচ্ছা, জাহিদুল ইসলাম বলছে ACC 24-এর ক্লাস চাই ইংলিশ, প্রতিদিনই ক্লাস নিচ্ছি, তবে আজকে ক্লাস নিব না, আজকে ACC 24-এর ক্লাস হবে না, আমি ইনশাল্লাহ আগামীকাল নিব। কর্ণফুলী গভর্নমেন্ট কলেজ কাপ্তাই, ওয়াও মারমা তোমার নামটা আমি অনেক কষ্টে পড়তেছি, ঠিক আছে। দেলোয়ার হোসেন রয়েছে চট্টগ্রাম কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, ইয়েস মানিক ইসলাম পেয়ে গেছি, মাত্রই বললাম। তারপর হচ্ছে আতিক জিন্দানি ডিগ্রি কলেজ তারা সিরাজগঞ্জ, মাত্র আতিক বললা, ইসুফ ভাই কিছু বলবে, ঠিক আছে। চাটমোহর গভট কলেজ ACC 25 আব্দুল মুন্নাফ, ওয়াও। তারপরে হচ্ছে দেলোয়ার হোসেন রয়েছে গভট আইনুদ্দিন কলেজ মধুখালী ফরিদপুর, প্রজ্ঞা মেবি, হ্যাঁ পিকে প্রজ্ঞা। তারপর হচ্ছে সোয়াইব, আচ্ছা সোয়েব বলছো ভাই কোর্স ফি কত? কোর্স ফি আমাদের পেজে নক দাও, এখন ডিসকাউন্ট চলতেছে। আমরা ইনশাল্লাহ এই 4টা সাবজেক্টের মানে ইংলিশ, ইকোনমিক্স, বাংলা এবং ICT টোটাল বিষয়টা ক্লিয়ার করে দিব, মানে 4টা বিষয় এখানে শেষ হয়ে যাবে তোমাদের, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সহ, ঠিক আছে। তাহসিনা আফরিন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে রয়েছে। তারপরে হচ্ছে এখানে আছে কে গভট হাজি মোহাম্মদ মহসিন কলেজ চিটাগং, ইয়েস। সাজিদ ইসলাম, আমরা খুব দ্রুতই চিটাগং আসতেছি, তোমাদের কলেজের আশেপাশে আসতেছি, ঠিক আছে। আচ্ছা, আর কে কোন কলেজ থেকে আছো আমাদেরকে অবশ্যই একটু জানাও, আমরা ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো, এবং আমাদের ACC 25-এর ফ্রি ক্লাস, লাইভ ক্লাস বলো সব কিছু ইনশাল্লাহ আমরা এখান থেকে রেগুলার নিব। আর যারা পেইডে আছো একবার A to Z তোমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইয়ে করতে পারবো। আচ্ছা, মুক্তা বলছে রংধনু আসতেছে, আচ্ছা আমাদের ক্যামেরা একটু প্রবলেম করতেছে, আশা করি তোমরা এটা ঠিক করে দেখতে পারবে। লোহাগড়া গভট আদর্শ কলেজ, গীতি বিশ্বাস রয়েছ, ঠিক আছে। জনি আহমেদ রয়েছে রাজশাহী কামরুজ্জামান কলেজ। জুবাইর বলছে ভাই কেমন আছেন? ওকে, তোমাদের সবার সাথে আজকে একটু পরিচিত হয়ে নিচ্ছি। এরহাম সুলতানা চট্টগ্রাম বাঁশখালী কলেজ। আচ্ছা, আর কে কোথায় থেকে আছো একটু জানাও। ওকে, আচ্ছা, সো তোমরা দেখতে পাচ্ছ একটু, হ্যাঁ আমাদের ক্যামেরায় অনেকে বলতেছে ভাইয়া। ঠাকুরগাঁ গভট কলেজ থেকে আছো ফাহিম হাসান, ঠিক আছে ভাইয়া। 6টা কালার শো করছে, আপনাদের দেখা যায় না, ঠিক আছে। ওকে, যারা ACC 25-এ রয়েছে তোমরা দেখো একটা গ্রুপ লিংক রয়েছে ACC 25-কে নিয়ে, আমরা আমাদের যে টার্গেট। সিরাজুল ইসলাম বলছে ভাই আপনাদের পাশে থাকেন ইনশাল্লাহ। আমাদের মুনিয়াত ব্যাপ্তি আমাদের স্টুডেন্ট ICOS এর, ব্যাপ্তি ভালো করে পড়াশোনা করতে হবে ইনশাল্লাহ, এই বছর একবার ফাটিয়ে দিতে হবে ব্যাপ্তি। ওকে, ব্যাপ্তি ওর মেবি কোনো রিলেটিভকে কমেন্টে মেনশন করেছে, থ্যাংক ইউ সো মাচ। আমজাদ বলেছে হাজি মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম, ঠিক আছে। আচ্ছা, অনেকেই দেখতে পাচ্ছি তোমরা কলেজের নাম এবং তোমার যেই প্রাণের ক্যাম্পাস সেই ক্যাম্পাসের নাম আমাদেরকে জানিয়ে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। জামালপুর থেকে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ জামালপুর, রাশেদ আহমেদ আছো। রংপুরের বেগম রোকেয়া কলেজ ফারিয়া খন্দকার রয়েছে। তারপর হচ্ছে আর কে আছে, মিঠাপুকুর কলেজ থেকে হচ্ছে রাইসুল ইসলাম রিপন রয়েছে। আচ্ছা, অনেকেই অনেক জায়গা থেকে আছো। সো আমরা আজকে জাস্ট হচ্ছে লঞ্চিং লাইভ, এবং আমরা তোমাদের ACC 25 কোর্সটা কিভাবে সাজিয়েছি, ACC 25-এর কোর্সটা আমরা কি কি দিচ্ছি তোমাদেরকে, এবং আবার বলে নিচ্ছি আমরা আমাদের টার্গেট হচ্ছে ACC 25-এর যারাই আছো তোমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের কোর্সটা শেষ করে যেন তোমরা রিভিশনের প্রচুর টাইম পাও, সেটা আমরা করব। বিশেষ করে আমরা ACC 24 এই বছর যারা FRB এবং ওয়ান শটে ছিল, আগামীকাল আমাদের লাস্ট ক্লাস। সো আগামীকাল লাস্ট ক্লাস বলেই আমরা কিন্তু মোটামুটি তোমাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছি। সো মোটামুটি সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছ। তো আশিক বলছে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ, কিরে আশিক বাটপার, তুই তো হচ্ছে 24-এর মনে হয়, তো লাইভ ক্লাসে দেখি, তুই আবার এখানে আসছিস কেন? ঠিক আছে, আচ্ছা আশিকের কমেন্ট পড়ি আমি ইংলিশ ক্লাসে। ওকে ওকে, সো ঠিক আছে, সব কিছু প্ল্যান নিয়ে আমি ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের সব কিছু শেষ করবো ইনশাল্লাহ। আর তোমাদের আলিফ ভাই আছে ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করবে এবং শেষ করে দিবে, আজকে এত শেষ করবে না। সো আমি আমার ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, দেখো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার পার্টে 60 মার্ক ইনশাল্লাহ। যারা আমার ক্লাস করেছে গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব বলো, মডিফায়ার বলো, প্রেপোজিশন বলো, ন্যারেশন বলো, যে টপিকগুলো আছে
আমি তোমাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ গ্রামার পার্টে তুমি 55 টার্গেট করবা 60 মার্কের মধ্যে। তোমাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি তোমাদের যে কোর্সে থাকবো গ্রামারের পার্টে মানে সেকেন্ড পেপারে 60 মার্কের মধ্যে 55 টার্গেট করবা। আর তোমাদের রাইটিং পার্টে দেখো, তোমাদের রাইটিং পার্টে যে 40 মার্কস, এই 40 মার্কসের মধ্যে তোমাদের কন্ট্রাস্ট অ্যান্ড কম্প্যারিজন প্যারাগ্রাফ, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, ডেসক্রিপটিভ এবং লিস্টিং যে প্যারাগ্রাফ, এখানে দেখো তোমাদের যে মার্ক রয়েছে 30 মার্কস। এই 30 মার্কসের মধ্যে ইনশাল্লাহ কথা দিলাম 30 মার্কসের মধ্যে একবারে সহজ ভাষায় তোমাদেরকে খুব সহজেই রাইটিং পার্টটা আমি তোমাদের সাজেশন আকারে ক্লাস নিয়ে শেষ করে দিব। যারা 24 ব্যাচের রয়েছে তারা জানে যে আমি রাইটিং পার্টের জন্য অনেক কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। সো তোমরা অবশ্যই মাথায় রাখবা তোমাদের জায়গা থেকে যারা হচ্ছে এসএসসি 25 রয়েছে তোমরা ইনশাল্লাহ বেস্ট কিছু পেতে যাচ্ছ। সো আজকের ওরিয়েন্টেশনে আমি এটা আশ্বস্ত করে যাচ্ছি যে ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারে 55 টার্গেট। তোমার কোন টপিকটা কঠিন, যে টপিকটা তোমাদের শর্ট সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। আর এই শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ার ক্ষেত্রে শর্ট সিলেবাসে যে পরীক্ষাটা হবে সেখানে তোমাদের গ্রামার পার্ট থেকে 9টা আইটেম, ওকে আচ্ছা। সো এই গ্রামার পার্টের যে 9টা আইটেম রয়েছে 9টা আইটেম একবার সব কিছু A to Z ক্লিয়ার হয়ে যাবে। রাইটিং পার্টও তোমাদের 40 মার্কসের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে আচ্ছা, সো সব কিছু মিলিয়ে আমি আমার গ্রামার পার্টে আশ্বস্ততা করলাম। এরপর তোমাদের বাংলা, ইংলিশ ফার্স্ট পেপার এবং আইসিটি নিয়ে কথা বলবে তোমাদের ইসুফ ভাইয়া, আলিফ ভাইয়া এবং হচ্ছে হাবিব ভাইয়া। আমরা এই 4জনই তোমাদের এই কোর্সটা কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, সো ইন্টাশিক বলছে ভাই আপনার ইংলিশ ক্লাসগুলো অনেক ভালো লাগে। তোর বেটা বাউনবাড়ি আইলে তোর কিন্তু খবর আছে, ঠিক আছে? তুই এখন বাসায় পড়ে, এটা তোদের ক্লাস না, এটা 25-এর ক্লাস, ঠিক আছে? সো সবাই ভালো থেকো। আমি আমার বিষয়গুলো নিয়ে ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ ইংলিশ সেকেন্ড পেপারে। তো তোমাদের বাংলা ভাই তোমাদের ইসুফ ভাইয়ের কাছে চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতক্ষণে কি রংধনু দেখতে পাচ্ছিলা? অ্যাকচুয়ালি এটা রংধনু না। বিষয়টা হচ্ছে তুমি যদি হচ্ছে তোমার এইচএসসি লাইফে একটু ভালো মতো প্রিপারেশন না নাও, তোমারও জীবনের স্ক্রিনে এরকম হয়ে যাবে, বিভিন্ন কালারের হয়ে যাবে, রং বেরং দেখবে। ওকে, সো এখন থেকে হচ্ছে চেষ্টা করবা ভালো মতো প্রিপারেশন নেওয়ার। আর প্রিপারেশনগুলো এমনভাবে নিবা যেন হচ্ছে এইচএসসিতে তো একটা ভালো রেজাল্ট করতেই পারো, অ্যাডমিশনে যেন তোমার ভালো একটা ফলাফল তুমি গেইন করতে পারো। দেখা যায় 2 বছর অনেকে পড়াশোনা করার পর 2 বছর পরও চিন্তা করে যে অ্যাকচুয়ালি ভাই আমি A+ পাবো কিনা। সো 2 বছর তুমি চিন্তা করো, একটু বাস্তবিকতার সাথে মিল রেখে একটু চিন্তা করো। 2 বছর পরেও তুমি চিন্তা করতে হচ্ছে তোমার যে তুমি A+ পাবা কিনা। আর সেখানে তুমি 2.5 থেকে 3 মাস প্রিপারেশন নিয়ে তুমি পাবলিক ইউনিভার্সিটি র্যাঙ্ক করা বা হচ্ছে ক্র্যাক করার স্বপ্ন দেখো। সো বিষয়টা হচ্ছে তুমি এখন থেকেই যদি তোমার এই এইচএসসি যাত্রাটাকে ভালো মতো প্রস্তুতি নিয়ে শেষ করতে পারো, তাহলে দেখবে অ্যাডমিশনের যাত্রাটা আরও সহজ হয়ে যাবে। আর এটার জন্য হচ্ছে আমরা তোমাদের সাথে আছি, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে পাশে আছি। যেমন তোমাদের বড় ভাইয়া আপুরা, যেহেতু তোমরা 25 ব্যাচ, 24 ব্যাচের অলরেডি তোমরা দেখতে পেয়েছো যে 24 ব্যাচের আমরা ভালো একটা সার্ভিস দিচ্ছি। তাদের হচ্ছে এইচএসসিতে একটা ভালো সার্ভিস দিয়েছি, যেমন ওয়ান শট প্রোগ্রাম ছিল আমাদের, এরপর হচ্ছে FRB প্রোগ্রাম এসেছে। তেমনি তোমাদের 25-এর জন্য আমরা হচ্ছে WEY কোর্স নিয়ে এসেছি, যেখানে হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি তোমাদের আমরা লাইভ ক্লাস দিব। এবং পাশাপাশি ইকোনমিক্স তোমাদের কথা চিন্তা করে, যেহেতু হচ্ছে আর্টসের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের প্ল্যাটফর্মে এবং কমার্সের স্টুডেন্ট রয়েছে, তো তোমাদের অপশনাল সাবজেক্ট হিসেবে অর্থনীতিটা খুবই বেশি গুরুত্বপূর্ণ থাকে। সো এই অর্থনীতির জন্য অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ইকোনমিক্সে আমাদের প্রিমিয়াম যে কোর্সটা, সেই কোর্সটা হচ্ছে আমরা তোমার জন্য রেখেছি। সো বাংলা, ইংরেজি, আইসিটি এর একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছ আমাদের এখানে। আর তোমাদের জন্য একটু বলে রাখি, আমাদের পেইড ব্যাচের যারা অনেকে এখনও মুখিয়ে আছো যে অ্যাকচুয়ালি কীভাবে পড়াবো বাংলাটা, তোমাদের আমি বাংলা এবং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই আমি ক্লাস নিব ভাইয়া। এবং প্রথম পত্রে হচ্ছে তোমাদের যে গদ্য এবং পদ্য, তারপর নাটক, উপন্যাস বিষয়গুলো রয়েছে, এগুলো আমি একদম বিস্তারিত ধরে ভেঙে পড়াবো। সেখান থেকে সৃজনশীল কীভাবে লিখতে হবে, তুমি গদ্যতে সৃজনশীল কীভাবে লিখতে হবে, MCQতে কীভাবে ভালো করবা তোমার এইচএসসি, এবং কীভাবে পড়লে তুমি অ্যাডমিশনে ভালো করবা, তোমাকে আমি দুইটাই পড়াবো। তোমাকে আমি বাংলা প্রথম পত্রের এইচএসসিতে কীভাবে হচ্ছে তোমার MCQতে ভালো করতে পারো সেটা দেখাবো, এবং MCQ কীভাবে কীরকম MCQ আসে, টেস্ট পেপারের PDF হয়তো আমি দিয়ে দেবো, MCQ 200 MCQ 500 MCQ এমন অনেক MCQ আমি PDF দিয়ে দিব। পাশাপাশি অ্যাডমিশনে কোন ধরনের MCQ আসে সেটাও আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে দেখিয়ে দিব। আর বাংলা সেকেন্ড পেপারের বিষয়টা বলি, যেহেতু শর্ট সিলেবাস, সেকেন্ড পেপারে বাংলা দ্বিতীয় পত্রের তোমার প্রায়
30 মার্ক রয়েছে গ্রামারের। ওকে, সো এই 30 মার্কে তুমি হচ্ছে, আমি বলবো ভাইয়া তোমরা যদি আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, অ্যাডমিশন এই টপিকগুলো তোমার পড়তেই হবে, রাইট, এবং এর বাইরেও তোমার পড়তে হবে। সো অ্যাডমিশন এইটা যেই টপিকগুলো আমি তোমার সিলেবাসে আছে বোর্ড পরীক্ষার, ওই সিলেবাসে ওই টপিকগুলো আমি এমনভাবে পড়াবো এবং এমনভাবে প্র্যাকটিস করাবো, দেখবো তোমার অ্যাডমিশনে গেলে এগুলো পানি পানি লাগবে এবং এগুলো দিয়ে কোনো সমস্যাই হবে না, এগুলো থেকে তোমার কোনো ঝামেলা হবে না সলভ করতে গেলে। সো আমাদের মূল টার্গেট কি পঁচিশের জন্য? মূল টার্গেটটাই হচ্ছে, আমার এতক্ষণ বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের বেসিকটা আমাদের মজবুত করার কাজটাই হচ্ছে আমাদের। ওকে, সো আমাদের উপর 3 মাস ভরসা করে থাকো, যেহেতু হচ্ছে আমাদের কোর্সের ডিউরেশনটা হবে 3 মাস। এই 3 মাস আমরা তোমাকে বেসিক পড়াবো, বেসিক পড়ানোর পর কিভাবে কোশ্চেনের অ্যান্সার করতে হয় সেগুলো দেখাবো, এবং তোমার অ্যাডমিশনে কিভাবে কোশ্চেন আছে সেগুলো দেখাবো। অর্থাৎ A to Z সব কিছু আমরা তোমাদেরকে এইচএসসির বাংলা, ইংলিশ, আইসিটির সব কিছু তোমাদেরকে আমরা শেষ করে দিব। তবে ভাইয়া আমি হচ্ছে একটু পরে আমাদের কোর্স প্ল্যানটা, অর্থাৎ পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু, কি বার ক্লাস হবে, সপ্তাহে কয়দিন ক্লাস হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমি কিছুক্ষণের মধ্যে। তবে একটু 2 মিনিট আমি তোমাদের থেকে সময় নেই, সেই 2 মিনিট সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করো। আর গ্রুপে হচ্ছে মানে লাইভ ক্লাসটার পিন কমেন্টটি তুমি চেক করলে দেখবা তোমাদের 25-এর জন্য আমরা স্পেসিফিক একটা পাবলিক গ্রুপ ওপেন করেছি, যে গ্রুপের মধ্যে তো আমরা আমাদের নোট শেয়ার করব, টিচারদের নোট আছে সেই নোট শেয়ার করব, ক্লাস শেয়ার পাবা, ফ্রি ক্লাস নিলে আমরা সেই ফ্রি ক্লাসে অ্যানাউন্সমেন্ট পাবা। তো সব কিছু হচ্ছে তোমরা সেই গ্রুপে পেয়ে যাবা। সো পিন কমেন্টে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, তোমরা সবাই হচ্ছে সেই গ্রুপটাতে জয়েন করে নাও। ওকে, একটু চেক করলেই দেখো তোমরা পিন কমেন্টে গ্রুপ লিঙ্কটা পেয়ে যাবা, সেই গ্রুপে জয়েন করে নাও। আর অবশ্যই সবাই একটু 2 মিনিট আমি সময় নিচ্ছি, 2 মিনিটে সবাই একটু নিজের টাইম এনে সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, আর দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, যে বাংলা প্রথম পত্রে ভালো করতে পারবো কিভাবে, বাংলা দ্বিতীয় পত্রে ভালো করতে পারবো কিভাবে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করো। আমি তোমাদের জন্য শীঘ্রই আমি পেজ থেকে একটা ভিডিও পোস্ট হবে যে এইচএসসিতে রেজাল্ট খারাপ করার 5টা জাদুকরী উপায়। সো তোমার যদি রেজাল্ট খারাপ করার স্বপ্ন থাকে, আমি 5টা উপায় ভিডিওতে আমি 5টা টিপস দিছি, তুমি সেই ভিডিওটা অবশ্যই দেখবে। আমি বলবো সেই টিপসগুলো ফলো করলে তুমি অবশ্যই রেজাল্ট খারাপ করবে। ওকে, সো যদি কারো রেজাল্ট খারাপ করার প্রিপারেশন থাকে বা প্ল্যান থাকে, তাহলে অবশ্যই সেই টিপসগুলো ফলো করবে, ঠিক আছে? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে, সবাই একটু কোয়েশ্চেন করো। ওকে, আর আমি তোমাদেরকে কিছুক্ষণ পরেই হচ্ছে আমি আমাদের পেইড ব্যাচ বিষয়গুলো আমি দেখাবো। তবে এর আগে হচ্ছে তোমাদের আলিফ ভাইয়া বা হচ্ছে হাবিব ভাইয়া তোমাদের তাদের বিষয়গুলো নিয়ে কথা বলে যাক, দেন আমি হচ্ছে ওইটা পাবলিশ করবো। এর আগে হচ্ছে সবাই অবশ্যই অপেক্ষা করতে হবে, আমি এখন পাবলিশ করছি না। ওকে, সো তোমাদের আলিফ ভাই 30 দিনে কিভাবে A+ পাবো? 30 দিনে কিভাবে A+ পাবি? 2 বছর কি করছস? এতদিন কি করলা ওইটা বলো। স্যার নাটক 17 দিন ধরে পড়তেছি তবুও বুঝিনি। ইনশাল্লাহ যদি পেইড ব্যাচের স্টুডেন্ট হও, আমি ক্লাস নিব, তো নাটকের সমস্যা নেই, বুঝবো। আর ফ্রি ক্লাসে আমি দরকার নাটক একদিন নিব, কোনো সমস্যা নাই। আর 30 দিনে কীভাবে A+ পাবা, আমার মেসেজ দিয়ে আমি বলে দেবো বাংলা কীভাবে A+ পাইতো। 30 দিনে না, 15 দিনে কীভাবে A+ পাইতো আমার মেসেজ দিয়ে আমি বলে দেবো। ভাইয়া পিন কমেন্ট পাচ্ছি না তো। আচ্ছা, তুমি পিন কমেন্ট না পেলে সমস্যা নেই, পেজে মেসেজ দিও, তোমাকে গ্রুপ লিঙ্ক দিয়ে দিবে। ভাই এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক আছে না? এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে রিটেন। ওকে, ব্যাকরণ লিখিত 30 নম্বর ব্যাকরণ, সেটা হচ্ছে তোমার লিখিত। তোমার নির্মিত 70 নম্বর, সেটাও লিখিত। ওকে ভাইয়া, সমাজ খুব প্রবলেম। ভাই আই এডুকেশন পেজে আমার সমাজের ক্লাসের অভাব নাই, তুমি চাইলে ফ্রিতেই দেখতে পারো। ওকে, আমার সমাজের ক্লাস সার্চ দিবা আই এডুকেশন গ্রুপের মধ্যে বা হচ্ছে পেজের মধ্যে, সমাজের ক্লাস খুঁজলেই তুমি দেখবা আমার ক্লাসের অভাব নেই। সমাজের এত পরিমাণ সমাজ ক্লাস আমি নিছি। 3 মাসের মধ্যে সব কভার হবে এই কোর্সের মাধ্যমে? অবশ্যই 3 মাসের মধ্যে 100% তোমার বাংলা দ্বিতীয় পত্র, প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, প্রথম পত্র, আইসিটি শর্ট সিলেবাস, তোমার 25-এর কিন্তু শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসের ওভারঅল সব কিছু 3 মাসের মধ্যে তোমার কভার হয়ে যাবে। ওকে, আমি স্যার উপসর্গ ছাড়া কিছু পাই না, বাকি সব কিছু পারবা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বাকি সব কিছু পারবা। ওকে, সো আরো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো, আমি কিছুক্ষণ পর আবার আসবো তোমাদের আমি বাকি বিষয়গুলো পাবলিশ করার জন্য। তবে তোমাদের আলিফের কাছে দিচ্ছি, উনি বাংলা ইংরেজি প্রথম পত্রটা কিভাবে পড়াবে সে বিষয় নিয়ে একটু আলোচনা করবো। ওকে, ঠিক আছে, আমি কিছুক্ষণ পর আবার আসছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। প্রথম এইচএসসি 25 ব্যাচের সাথে প্রথমভাবে আমাদের শুরু হলো। সো প্রথমভাবে আমাদের আজকের এইচএসসি 25
আচ্ছা, সো আমরা আজকে অনেক খুশি তোমাদের সাথে নতুন করে দেখা করতে পেরে। সো আশা করছি ইয়েস, সো যারা আছো সবাই আলিসের হাসিটা কিন্তু মাশাআল্লাহ, ওকে থ্যাংক ইউ। সো যারা ক্লাসে আছো, এই যে কিছুক্ষণ আগে তোমরা ইউসুফ ভাইকে বললা না যে ভাইয়া সমাস পারো না, যেটা ইউসুফ বললো যে কি বললো যে পেজে নাকি সমাস ক্লাসের অভাব নাই। এখন বলো, এই যে তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করো তাহলে কিন্তু এগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় এবং একই সাথে কিন্তু তোমাদের টাইমলাইনও থাকে। তাহলে তোমরা একটু কষ্ট করে আজকের ক্লাসটা শেয়ার করো। এখন তুমি বলতে পারো ভাই আচ্ছা, তো এখন তোমরা হয়তো বলতে পারো যে আরে ভাই এখানে তো আজকে তো আপনারা প্রমোশন করতে আসছেন, আপনাদের তো আর কোনো ইয়ে নাই। কিন্তু বিষয়টা হচ্ছে প্রমোশন তো প্রমোশনের জায়গায় থাকবেই, সেটা তুমি এখানে আমাদের বিভিন্ন ভিডিওস দেখতে পারো। বাট আজকের ক্লাসটা আমরা কিভাবে পড়াবো, কিভাবে তুমি ভালোভাবে এখন থেকে প্রিপারেশন নিতে পারো, তোমার জন্য একটা গাইডলাইন দিব, যেটা কিন্তু সবসময় সব জায়গায় আমরা দিই না, তাই না? এগুলো কিন্তু যখন আমরা ক্লাসে ঢুকে যাব তখন কিন্তু ক্লাসের ওই টপিকগুলোই পড়াবো। বাট তোমাদের জন্য এখন থেকে তুমি কিভাবে তোমার যে ফার্স্ট ইয়ার ফাইনাল সামনে আছে, পরবর্তীতে সেকেন্ড ইয়ারে উঠে যাবা, কিভাবে তোমার অল্প সময় নিজের প্রস্তুতিটা গোছাবা, সেটার জন্য কিন্তু গাইডলাইন দিব। সো এটা শুধুমাত্র মনে করবা না যে অনেকে কমেন্ট করো যে ভাই আজকে তো শুধু প্রমোশনাল কথাবার্তা, না। সো সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও, সবাই কষ্ট করে ক্লাসটা আমরা শেয়ার করে দিই, ওকে? আচ্ছা, সো আমি কমেন্টস দেখে একটু তারপরে আমি কথা বলছি, ওকে? আচ্ছা ঠিক আছে। সো ভাইয়া আমি একটু ইংরেজি নিয়ে কথা বলি, আমি এক্সট্রা আমরা না কথা বলি, ওকে ফাইন। পরবর্তীতে আমি এখন এখানে ইংলিশে আমরা আসলে ফার্স্ট পেপার, তোমরা একটু সাদা দেখা যাচ্ছে ইয়েস, মনে হচ্ছে বোর্ডেই ক্লাস নিচ্ছি। সো ইংলিশ যে ফার্স্ট পেপার, আচ্ছা ইংলিশের টেক্সট বুক, একটু বুকে হাত রেখে বলো তো কার কার টেবিলে টেক্সট বুকটা আছে এবং লাস্ট তোমরা কবে ধরছো বইটা? ইংলিশ টেক্সট বুক ক্লাস বইটা লাস্ট কবে ধরছো এবং আদৌ খুঁজে পাচ্ছ কিনা নিজের টেবিলে? একটু দেখি, কমেন্টস করো কে কে খুঁজে পাচ্ছ, কে কে খুঁজে পাচ্ছ একটু দেখি, কমেন্টস করতে হবে। ইয়েস, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা যারা করতেছো। অনেকে অনেক জেলা থেকে আসলে আজকে ক্লাস করতেছো, সো তাদেরকে ধন্যবাদ। আর আমরা কিন্তু কিছুদিন পরে রংপুরে আসছি, সো রংপুরে ইনশাল্লাহ সকল কলেজ স্টুডেন্টের সাথে দেখা হবে এবং কিছুদিন পর পর আমরা বিভিন্ন বিভাগে যাব ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা করতে। আচ্ছা, সো কালকেই পড়ছি, ওকে ফাইন গুড। ওমা সব দিকে কি ভালো স্টুডেন্ট। আচ্ছা, সো আমার দেখা যায় তো আমি আমার নিজের টেবিলে ইংলিশ টেক্সট বুক বইটা ফার্স্ট ইয়ারে খুঁজে পাইতাম না। আমার কাছে মনে হতো আর এই বইটা কেন পড়বো, প্যাসেজ তো আমি ওই কোশ্চেনেই পড়ার সময় পড়বো, তারপর নিজে নিজে লিখে দিব। সো ফার্স্ট ইয়ারে যখন আমি এই কাজটা করতে গেলাম তখন আমি আসলে সহজ বাংলায় একটা মারা খেলাম, ওকে? পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে আসলে আমাদের কি করতে হবে, ইংলিশ টেক্সট বুকটা কিন্তু ইম্পর্টেন্স আছে। কেন আছে? তুমি যদি বলো আমাদের ফার্স্ট পেপার কোশ্চেনের 1 নাম্বার কোশ্চেন যেটা তোমার একটা প্যাসেজ আসবে সেটা ওখান থেকে আসবে, তারপর তোমাদের সামারি আসবে। সো আমি যদি বলি এমসিকিউর 5 মার্কস, তারপর হচ্ছে সামারি 10 মার্কস, ফ্লো চার্টের 5 মার্কস, তারপরে তুমি ধরো বিভিন্ন সময় উইথআউট ক্লুজ বা উইথ ক্লুজ ওগুলোও চলে আসে, সো ওইখানেও ধরো 15 মার্কস। তার পরবর্তীতে তুমি হচ্ছে আমাদের এইটা তো গেল তোমার ফার্স্ট পেপার বই থেকে এই কত মার্ক চলে আসতে পারে। ও অলসো তোমার যেটা কোশ্চেন আনসার আরও 15 মার্ক। সো এই টোটাল করে দেখো কত হয়, 15 15 30, তারপর কত 30 আর 10-এ কত বলো, 30 আর 10-এ হচ্ছে 40, 40 আর 10-এ হচ্ছে কত 50, মোটামুটি 50 মার্কস কিন্তু তোমার ইংলিশ টেক্সট বুক থেকেই আসবে। এখন তুমি যখন পরীক্ষার হলে ফার্স্ট টাইম এই কোশ্চেনগুলো পড়বা আর তুমি যদি আগে থেকেই সেটা প্র্যাকটিস করে যাও, শুধু টেক্সট বুক পড়লেও হবে না, সেই রিলেটেড কিন্তু প্র্যাকটিস করতে হবে যে এমসিকিউ প্যাসেজ কিভাবে আসতে পারে, প্যাসেজে এমসিকিউ কিভাবে আসতে পারে, শর্ট কোশ্চেন আনসার বইয়ের পার্ট কতটুকু লিখবো, নিজের পার্ট কতটুকু লিখবো, সামারি কিভাবে করা যেতে পারে, তারপর তুমি ফ্লো চার্টের কথা বলতে পারো। এখন ফ্লো চার্ট পরীক্ষার হলে আমরা চিন্তা করি আমাদের আরেকটা জিনিস, আমরা ইংলিশে 200 মার্কের পরীক্ষায় 160 পেয়ে আমরা কিন্তু A+ পাই। আর ইংলিশে A+ ছোটার মূলত কারণ হচ্ছে ইংরেজি প্রথম পত্র। এটা যারা হয়তোবা তোমরা এখনো ফার্স্ট পেপার ফাইনাল পরীক্ষা দাও নাই তারা হয়তোবা এটা বুঝতেছো না, বাট আসলেই তোমার যদি A+ চলে যায় সেটার একটা মাত্র কারণ হবে দেখবা ইংরেজি প্রথম পত্র। এটা তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের অনেকেই আছে যারা এইচএসসি 24 তাদেরকে জিজ্ঞাসা করতে পারো, বাট তোমাদের সিনিয়র যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, ইংরেজি প্রথম পত্রের জন্যই কিন্তু তোমার A+টা চলে যায়। মহসিন ভাই কিন্তু তোমাকে বলেই দিছে অলরেডি, উনি তোমার 60 মার্কের মধ্যে 55 মার্ক তোমার নিশ্চয়তা দিবে যদি তুমি ভালোভাবে তার ক্লাসগুলো করতে পারো। কিন্তু
অর্থাৎ তুমি ইংরেজির দ্বিতীয় পত্র অনেক ভালো করলা, বাট প্রথম পত্রে ধরো তুমি সামারি রাইটিং এ 10-এ 5 বা 6 পাইলা, বা তুমি হচ্ছে কোশ্চেন আনসারে 15-তে দেখা গেলে 7-8 পাইলা, তোমার A প্লাসের স্বপ্ন ইংরেজি প্রথম পত্রে সেখানেই শেষ। সো আমরা ইংরেজি প্রথম পত্রটা নিয়ে অনেক অবহেলা করি, অনেক ইগনোর করি, যে বইটা পড়া লাগবে না, এখান থেকে কোশ্চেন আসবে না, এটা পরীক্ষার হলে লিখে দিব বানায় বানায়, তার জন্যই কিন্তু আসলে আমরা ইংরেজি প্রথম পত্রে A প্লাস মিস করে ফেলি। সো আমাদেরও কিন্তু সুযোগ আছে, যদি আমরা ইংরেজি প্রথম পত্রটা ভালোভাবে এখনই শেষ করতে পারি, এটা কিন্তু আমাকে শুধু যে এইচএসসিতে কাজে দিবে সেটা না। যে এবার যদি আমি তোমাকে বলি, ঢাকা ইউনিভার্সিটির এবার এই যে কিছুদিন আগে এই বছরের যে অ্যাডমিশন টেস্টটা হলো 2023-24 সেশনের জন্য, তোমাদের সিনিয়ররা যারা পরীক্ষা দিচ্ছে একটু জিজ্ঞাসা করে দেখো, এমসিকিউ আর রিটেন মিলে, এমসিকিউ প্লাস রিটেন মিলে 17 মার্ক তোমার ইংরেজি টেক্সট বুক থেকে কোশ্চেন আসছে। 17 মার্ক ইংরেজি টেক্সট বুক থেকে কোশ্চেন আসছে। সো রিটেন, এবার রিটেন আসছে যে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স। এটা কোথায় আছে বলো তো? তুমি কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো, যদি বিশ্বাস না করো ভাইয়াকে খুলে দেখো এটা কোথায় আছে। আমাদের কিন্তু ইএফটির একটা টপিক এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স। তাহলে আমি কেন ইএফটি বইটা পড়বো না, কেন আমি এটা প্র্যাকটিস করব না? সো আমাদের কিন্তু এখন থেকে উচিত হবে কি, এইচএসসির জন্য যেভাবে পড়ছি আমি যেন অ্যাডমিশনও সেটা সেভাবে পড়তে পারি। সো ভাইয়া আমরা ক্লাসে আসলে যদি আমি আমার ইংরেজি প্রথম পত্র নিয়ে বিষয়টা বলি, আমরা ইএফটি বইটা পড়বো, ইএফটি বইটা আমরা ক্লাসে পড়াবো, সেটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেটা সলভ করাবো। তারপর তোমার যে সামারি রাইটিং যে ধরো যে কোনো ধরনের সামারি রাইটিং বলো, তারপর বলো তুমি ফ্লো চার্ট বলতে পারো, এই যে ধরো এই ধরনের কোশ্চেন, তারপর হচ্ছে কোশ্চেন আনসার যেগুলো আছে, এই ধরনের জিনিসগুলো কিভাবে লিখতে হয়। 35 মার্ক ইংরেজি প্রথম 35 মার্কের উপর কিন্তু ডিপেন্ড করে তোমার A প্লাস থাকবে কি থাকবে না। আমি বারবার বলছি এই 35 মার্কের উপরে ডিপেন্ড করে তোমার A প্লাস থাকবে কি থাকবে না। অর্থাৎ কোশ্চেন আনসার এই সামারি রাইটিংয়ে আমরা অনেক সময় কম পেয়ে যাই, কারণ আমরা বানিয়ে লিখতে পারি না, আমরা ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করি না। তোমার এই যে ইংরেজি ক্লাস, এইখানে যদি আমি ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করি, এইটা তোমার যে ডিউ রিটেন টেস্ট আসে, আমি জানি তুমি এখন বলতে পারো ভাই আপনি এখনই কেন ভার্সিটির কথা বলেন। এই যে তুমি কিছুক্ষণ আগে একজন কমেন্ট করলো না, ভাইয়া 30 দিনে কিভাবে সিলেবাস শেষ করতে হয় একটু বলেন। তোমরা যদি এখন থেকে গুছিয়ে প্রস্তুতি না নাও, তোমারও কিন্তু ঠিক 30টা দিন এইচএসসির আগে এসে মনে হবে আরে ভাই আমি তো পড়া শেষ হয়নি, এখন আমি কিভাবে পড়বো, কোত্থেকে পড়বো। সো এরকম যেন আমাদের অবস্থা না হয়, সো এর জন্য কিন্তু আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, সো যেটা আমরা বললাম, আচ্ছা যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, ভাইয়ারা এত কষ্ট করে তোমাদেরকে গাইডলাইন দিচ্ছে ফ্রিতে এসে, সো আমি বিশ্বাস করি তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করতে পারো। ওকে, সো এইচএসসি 25 বাচ্চারা তোমরা এটা শেয়ার করে দিতে পারো, সো যেন তোমাদের বাকি ফ্রেন্ডসরাও ক্লাসটা করতে পারে এবং একসাথে তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো এবং তোমরা আমাদের থেকে গাইডলাইন নিতে পারো। সো ভাইয়া যেটা বললাম, তোমার যদি এই ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস হয়ে পারি, গ্রাফ অ্যান্ড চার্ট শিখে নিতে পারি, সামারি রাইটিং শিখে নিতে পারি, তোমার ডিউ রিটেনে এর বাইরে তো কোশ্চেন আসবে না। হ্যাঁ, তখন আমাকে আরও প্র্যাকটিস করতে হবে, আরও আনসিন প্যাসেজ থেকে প্র্যাকটিস করতে হবে, অনেক কিছু জানতে হবে। বাট আমি যদি এখনই আমাদের ইংরেজি প্রথম পত্রের জন্য এইভাবে প্রিপারেশনটা নিতে পারি, তাহলে কিন্তু ডিউ রিটেনের জন্য আমাদের অনেক বেশি কি হবে, সুবিধা হবে। এখন বলতে পারো ভাই এই কথাগুলো আমাদের মুখে মানায় কিনা। প্রথমত বলি, এডুকেশনে এই যে আমরা ক্লাস নিচ্ছি, এই যে আমি ধরো ইংরেজি ক্লাস নিব, তোমাদের ইউসুফ ভাই কি বাংলা ক্লাস নিবে, তারপর হাবিব স্যার হচ্ছে তোমার আইসিটি ক্লাস নিচ্ছে, তারপরে মহসিন ভাইয়ের কথাটা বলবো না, এটা তোমরা জানো মহসিন ভাই কি কত বছর ধরে ইংরেজি পড়াচ্ছে। তো আমরা কিন্তু সবাই অ্যাডমিশনে স্টুডেন্ট পড়াই, অ্যাডমিশনে কোর্স করাই এডুকেশনে। বিশ্বাস না হলে তোমরা জাস্ট একটু পেজটা দেখো, যারা হয়তো বা আজকে এডুকেশনে নতুন আসছো, পেজ দেখছো, একটু পেজে ঢুকে ক্লাসগুলো দেখো, আমরা কিন্তু অ্যাডমিশনেরই ক্লাস নিই। সো অ্যাডমিশনের টিচাররাই যদি তোমার এইচএসসিতে এসে ক্লাস নেয়, তাহলে তুমি বিশ্বাস করতেই পারো তুমি ক্লাসে শুধু তোমার এইচএসসি রিলেটেড পড়াই পড়বা না, তোমার এইচএসসির জন্য যে টেস্ট পেপার সলভ সেটা তো আমরা অবশ্যই করব, সাথে সাথে আমরা কিন্তু ক্লাসে প্র্যাকটিস, ধরো তোমাকে আজকে আমি প্রিপোজিশন পড়ালাম, ধরো তোমাকে আজকে আমি হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন পড়াচ্ছি সেকেন্ড পেপারে, তখনই কিন্তু তুমি বুঝে নিতে পারবা। সাথে সাথে আমরা ভার্সিটি যে কোশ্চেন আসে, শুধু ঢাবির কথা আমি বলবো না, তোমাদের যে ভার্সিটি কোশ্চেন ব্যাংকগুলো আছে, ঢাবির হতে পারে, চবি, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর গুচ্ছ প্রস্তুতি, হ্যাঁ বিউপি অ্যাডমিশন টেস্ট, তো ওখানে কিভাবে কোশ্চেনগুলো আসে, গত বছর কিভাবে আসছে, আমরা হয়তো বা ডেইলি 5-6টা করে নতুন শিখবো। এতে করে তুমি বুঝতে পারবা, তুমি যখন পরীক্ষা দিবা, ভার্সিটিতে বসবা, তুমি আগে থেকেই জানো আসলে কোশ্চেন কোত্থেকে আসে, কিভাবে আসে। তোমার যখন এইচএসসি পরীক্ষাটা শেষ হবে,
তুমি হুট করে গিয়ে একটা সাগরে নেমে যাবা না, তুমি জানো ওই রাস্তাটা কোথায়। তুমি সাগরের পানিতে হাবুডুবু খাবা না, তুমি জানবা যে একটা রাস্তা আছে, আমার যদি ঢাবিতে যেতে হয় ওই রাস্তাটা কি হবে এবং ওই রাস্তার প্রিপারেশনটা আমার কিভাবে নিতে হবে। এবং ইংরেজি আমরা বিশ্বাস করি, ভাইয়া সহ আমি যেভাবে ক্লাস নিব ইনশাল্লাহ 3 মাসের মধ্যে তোমার এইচএসসিও কভার হবে এবং একই সাথে তোমার ভার্সিটির জন্য মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে। সো এতটুকু বিশ্বাস রেখে ভাইয়াদের ক্লাস করতে পারো। আর যদি বিশ্বাস নাও করো, তোমরা আমাদের আগামী 7 দিন ফ্রি ক্লাসেস আছে, ফ্রি ক্লাসেসগুলো অবশ্যই জয়েন করবা ফ্রেন্ডদেরকে নিয়ে। আর যেটা বললাম তোমাদের শুধু এইচএসসি আমরা আমাদের নিজস্ব প্র্যাকটিস যেটা করানোর সেটা করাবো, প্লাস হচ্ছে টেস্ট পেপার সলভ করাবো, প্লাস হচ্ছে ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করবো। এবং রিটেনের জন্য যদি বলে রাখি যে প্যারাগ্রাফ রাইটিং বা সামারি রাইটিং, এগুলো আমাদের গ্রুপে তোমরা পোস্ট করবা লিখে, এবং আমি সেটা দেখে দেখে তোমাদের সকল ধরনের যে ধরনের ফিডব্যাকস থাকে আমরা সেটা দিব। অলরেডি এইচএসসি 24 যে গ্রুপটা ছিল সেটাতে কিন্তু দিয়েছি। হ্যাঁ, আর এইচএসসি যে 25, এইচএসসি 25-এর জন্য আলাদা আমরা একটা গ্রুপ খুলেছি, সেখানে শুধু এইচএসসি 25 স্টুডেন্টরাই জয়েন করবা। এবং সেখানেও কিন্তু আমরা এভাবে ধরো তোমাদের আজকে কেউ আমি বললাম যে আজকে একটা টপিকের উপর তোমরা নেলসন ম্যান্ডেলার একটা প্যাসেজের উপর তোমাদের সামারি রাইটিং করো, তোমাদেরকে এটা শেখাবো, দেন বলবো যে এটা আজকের মধ্যে তোমাদের হোমওয়ার্ক। তোমরা যে অনেকে বলো যে ভাই অনলাইন ক্লাসে হোমওয়ার্ক কেমনে হয়, অনলাইন ক্লাসে আপনারা কিছু চেক করতে পারেন না, আমি বিশ্বাস করো চেক করে দিব। সো তোমরা এটা সাবমিট করে দিবা, আমি দেখে তোমাদেরকে মার্কও দিব, তোমাদেরকে ফিডব্যাকও দিব এবং পরের ক্লাসে বুঝাই দিব যে তোমরা আসলে ভুলটা কোথায় করছো। সো এর জন্য বলছি এই গ্রুপে জয়েন হয়ে যাও, সকল ধরনের আপডেট পাবা। আমাদের এডুকেশন থেকে যা যা সার্ভিস আছে, ফ্রি ক্লাসের সার্ভিস, সব কিছুর আপডেট তোমরা এই গ্রুপে পাবা। সো গ্রুপে জয়েন হয়ে যাও, ফ্রিতে গ্রুপে জয়েন হতে পারতেছো। সো ফ্রিতে গ্রুপ হয়ে জয়েন হয়ে যাও। শুধু নিজে জয়েন হলে হবে না, নিজের কলেজের ফ্রেন্ডসরা আছে যারা আছে সবাইকে মিলে জয়েন করো, ইনশাল্লাহ আমরা একটা ভালো সার্ভিস দিব। আর কেন জয়েন করাতে বলছি, কারণ ধরো তোমরা আমাদের ক্লাসে ক্লাস করলা 20 জন, 30 জন, 50 জন, কথার কথা, তখন কি আমরা বেশি দায়বদ্ধ হব তোমাদের প্রতি? হব না। বাট আমি যদি এসে ক্লাসে দেখি যে না আমার ক্লাসে হচ্ছে 400 জন 500 জন হয়ে গেছে, তখন কিন্তু আমি আরও বেশি দায়বদ্ধ হয়ে যাব তোমার প্রতি যে না 400-500টা স্টুডেন্ট আমার ক্লাস দেখতেছে অ্যাট এ টাইম লাইভে, তাহলে আমি আরও ভালো ক্লাস নিব, আরও ভালো ক্লাস নেব। সো এর জন্য ভাইয়াদেরকেও মোটিভেট করার জন্য তোমরা সবাই একসাথে জয়েন হয়ে যাও, ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। এবং নেক্সট উইক থেকে এবং আগামীকাল থেকে আমাদের ইনশাল্লাহ ফ্রি ক্লাসেস শুরু হয়ে যাচ্ছে। এটা নিয়ে ইউসুফ ভাইয়া একদম ডিটেলসে বলবে। সো ভাইয়া বলে দিলাম যে ইংরেজি ক্লাস কিভাবে হবে, শুধু এইচএসসিও শিখবো না, ইনশাল্লাহ অ্যাডমিশন আমরা কভার করে ফেলবো। সো ভাইয়াদের সাথে থাকো, ভাইয়ের জন্য দোয়া করবা, ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। সো যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমি কি একবারও বলছি তোমাদের কোর্সে ভর্তি হও, এখনো কিন্তু একবারও বলি নাই। সো বলতেছিও না, এটা তোমাদের ব্যাপার, তোমরা হবা কিনা ফ্রি ক্লাস দেখে হবা, কিন্তু ক্লাসটা শেয়ার করে দাও ফ্রেন্ডদের মাঝে, ইনশাল্লাহ আমরা ক্লাসই তোমাদেরকে দেখতে পাবো। ওকে, এখন আমি আমাদের হাবিব ভাইকে দিয়ে দিচ্ছি। হাবিব স্যার এখন আইসিটি, অনেক মজার একটা টপিক আমার কাছে লাগতো। সো ভাইয়া অনেক মজা করে পড়ায়। সো ভাইয়া ইনশাল্লাহ সব কিছু সলভ করে দিবে। ওকে, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবার গাইডলাইন তো অলরেডি মহসিন ভাই আমাদের বাকি সব ইনস্ট্রাক্টররা দিয়ে দিল তোমাদেরকে। তোমরা সবাই বুঝতে পেরেছো যে তোমাদের প্রিপারেশনগুলো অন্য সাবজেক্টের কেমন হওয়া উচিত। তো আমাদের তো আসলে সাবজেক্ট হচ্ছে আইসিটি, তাই তো? এখন আমি আইসিটি নিয়ে যেহেতু কথা বলতে আসছি, তো আইসিটির ক্ষেত্রে আমি কি বলবো এখানে, বলো? এখানে তো আইসিটির ফার্স্ট পেপার নাই, সেকেন্ড পেপার নাই, তবে আইসিটির যেহেতু আমাদের 3টা মাত্র লেটার আছে, 3টার জন্য 3টা তুমি বলতে পারো। আয়ের জন্য মনে করো আমাদের সৃজনশীল আছে, সি এর জন্য আমাদের বহু নির্বাচনী আছে, আর টি এর জন্য আমাদের প্র্যাকটিক্যাল আছে। 3টা জিনিস আছে আমাদের, তাই তো? সো প্র্যাকটিক্যালের কথা আর কি বলবো, এটা তোমরা ভালো জানো, তোমাদের কলেজ ভালো জানে, এটা তো ফুল মার্কস ইনশাল্লাহ মোটা। তো এখন এই সৃজনশীল আর বহু নির্বাচনী, এখানে যদি আমি একটু প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমাকে একটু বলি। সৃজনশীলে তোমার হচ্ছে 50 মার্ক, সৃজনশীলে মার্ক কত? 50। আর এমসিকিউতে মার্ক কত? এমসিকিউতে মার্ক হচ্ছে 25, আর প্র্যাকটিক্যাল আমাদের মার্ক হচ্ছে 25। আচ্ছা, এটা চিন্তা তো মোটামুটি আলহামদুলিল্লাহ, আপাতত এটা নিয়ে আমরা মাথা ঠান্ডা আছে, মাথা গরম হয়ে যাচ্ছে শুধু এই দুইটা নিয়ে, তাই তো? তো আমাদের এই কোর্স সম্পর্কিত যদি আমি একটু বলি, এই কোর্সে তোমাকে এই 50-এর মধ্যে 50 তুমি কতভাবে পেতে পারো। আমি ম্যাথে দুর্বল, মানে আমি ম্যাথ ক্যালকুলেশনের প্রবলেম, থিওরিটিক্যালগুলো কোন কোন জিনিস আমি পড়বো, থিওরিটিক্যাল আমার প্রবলেম, আমি ম্যাথ ক্যালকুলেশন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো পারি, তাহলে আমি কিভাবে সৃজনশীল কোন কোন অধ্যায় গুরুত্ব দিব, সেগুলো সবই তোমাদের গাইডলাইন দিয়ে দেওয়া হবে। আমরা জানি আমাদের 1 থেকে 5 5টা অধ্যায় আছে এসএসসি 25-এ। এই 5টা অধ্যায়ের মধ্যে
আমাদের প্র্যাকটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল অধ্যায় আছে 3টা, 3, 4, 5, আর থিওরিটিক্যাল অধ্যায় আছে 2টা, 1 ও 2। তো তুমি যদি থিওরিটিক্যাল ভালো করতে চাও তাহলে তোমাকে থিওরিটিক্যাল অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে, কোন কোন টপিক ভালোভাবে পড়তে হবে সেটা বলে দিব। তাছাড়া তোমাদেরকে যারা হচ্ছে না ভাই আমি প্র্যাকটিক্যালগুলো করতে যাচ্ছি, কোডিং করতে চাচ্ছি, ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালোভাবে পড়তে যাচ্ছি, কারণ ওইগুলোতে লিখলেই মার্কস, ফুল মার্কস পাবো, এগুলোতে মার্কস কাটার কোনো সিস্টেম নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই সব ডিটেলস আলোচনা আছেই। তাছাড়া আমাদের এই বহু নির্বাচনে যে 25 মার্কস, এখানে আমরা বোর্ড প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে যেই এমসিকিউ গুরুত্বপূর্ণ সে সব বোর্ডের সব এমসিকিউ তো সমাধান করা হবে, তাছাড়া গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সমাধান করা হবে এবং বিভিন্ন কলেজের নির্বাচনী পরীক্ষায় যে এমসিকিউগুলো আসছে সেগুলো সমাধান করা হবে একদম ব্যাখ্যা সহ। সো এমসিকিউতে ইনশাল্লাহ তোমার কোনো চিন্তা থাকবে না এমসিকিউ নিয়ে। আর এটার কথা তো বললামই, তুমি যে টাইপের স্টুডেন্টই হও না কেন তোমাকে সেই টাইপের গাইডলাইন দিয়ে দেওয়া হবে, সেই টাইপ অনুযায়ী তুমি পড়ালেখা করবা। তবে তুমি যেহেতু এইচএসসি 25, সেক্ষেত্রে তোমার কোনো দিকে আমি তোমাকে করবো না, করবো না, এক্সাইট করে ফেলবো না যে না তুমি থিওরিটিক্যাল পড়ো, তুমি প্র্যাকটিক্যাল পড়ো। তুমি এই কোর্সটা শেষ করার পরে ইনশাল্লাহ আমি তোমাকে বলতে পারি পঞ্চম অধ্যায়ের মানে 5টা অধ্যায়, আমাদের এই 5টা অধ্যায় তোমার কাছে সমানভাবে সহজ মনে হবে। প্রথম অধ্যায় তোমার কাছে এখন যেমন সহজ মনে হয়, পঞ্চম অধ্যায়টাও তোমার কাছে ওই রকমই সহজ মনে হবে। যদিও পঞ্চম অধ্যায়কে অনেকে মনে করে যে অনেক ভয় ভীতি পায় পঞ্চম অধ্যায় নিয়ে, সেই ভয় ভীতি ইনশাল্লাহ থাকবে না। তো আমাদের এই কোর্সে প্রথমেই আমরা আইসিটির পাঠ্য বই যেটা আছে, পাঠ্য বইয়ের যে টপিকগুলো আছে সে টপিক ওয়াইজ আমরা ধরে ধরে সে প্রত্যেকটা টপিক আলোচনা করব। আমরা প্রথমে আমাদের প্রত্যেকটা টপিক আমরা কভার করব এবং ওই অধ্যায়টা শেষ হওয়ার পরে আমরা সিকিউ নিয়ে আলোচনা করব। আমাদের সিকিউ ডিটেলস, আমরা সিকিউ কোত্থেকে আসে, সিকিউ আমরা কিভাবে হচ্ছে আমাদের উদ্দীপক পড়ে আমরা কিভাবে সিকিউর অ্যান্সার দিতে পারি। যেমন প্রথম অধ্যায়ে আমাদের কিছু কিছু জিনিস আছে যে আমরা জাস্ট উদ্দীপক পড়ে আমরা বলতে পারি যে প্রশ্নে কি আসছে, মানে তোমার প্রশ্নেই পড়ার দরকার নাই, তুমি জাস্ট উদ্দীপক পড়বা, উদ্দীপক পড়ে তুমি বুঝে যাবা যে আসলে প্রশ্নে কি কি জানতে চাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো সিকিউ আমরা ডিটেলস দেখবো, বোর্ড প্রশ্ন সলিউশন করব। তাছাড়াও কিছু কিছু কঠিন সিকিউ আছে, যেমন যশোর বোর্ডের প্রশ্নগুলো একটু কঠিন হয়, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। আর এমসিকিউ কিভাবে পড়াবো সেটা তো বললামই। এবং কোর্সের শেষের দিকেই আমরা তোমাদের ছেড়ে দিচ্ছি না, তোমাদেরকে স্পেশাল সাজেশন দিব। তুমি ভালো রেজাল্ট করার জন্য কি কি পড়বা, তুমি মোটামুটি ভালো রেজাল্ট করার জন্য কি পড়বা, পাস করার জন্য কি পড়বা। যদিও সবাই তখন সাজেশন দেখে তোমার মনে হবে সবই পারি আমি, মানে কোর্স যদি তুমি কমপ্লিট করো ওই সাজেশন দেখে তোমার মনে হবে তুমি সবই পারো। সো সেই আমাদের স্পেশাল সাজেশন তো দেওয়া হবে, এসএস মানে স্পেশাল সাজেশন তোমাদেরকে দেওয়া হবে। তাহলে বলো, এত কিছু শেষ করার পরে তোমার কি আর কিছু প্রয়োজন আছে? আর কিছু প্রয়োজন নাই। এরপরে তোমার শুধু প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এই এক কোর্সে তোমার আইসিটি একদম সম্পূর্ণ A to Z সমাধান হয়ে যাচ্ছে। এরপরে মনে করো নতুন প্রশ্ন আসলো টেস্ট পরীক্ষা বা এর পরের পরীক্ষা আসলো, এগুলো তুমি নিজেই করতে পারবে যখন তোমার এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এগুলা তোমার জন্য কতটা হেল্পফুল হতে যাচ্ছে। আর আইসিটি কিভাবে পড়ানো হয় না হয় সেটা তুমি আমাদের এডুকেশন বা এডুকেশন একাডেমিক পেজের মধ্যে তুমি আমাদের ফ্রি লাইভ আছে, ফ্রি লাইভগুলো দেখতে পারো। তো ফ্রি লাইভ দেখলে তুমি বুঝতে পারবে যে তোমাদের আসলে কতটুক ইনডেপথ আলোচনা করা হয় প্রত্যেকটা টপিকের, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। সো আশা করছি তোমরা সবাই আইসিটি ক্লাসগুলো দেখেছো এবং আইসিটি ক্লাস সম্পর্কে তোমরা জানো। তাছাড়া আমাদের ইংরেজি ক্লাস, বাংলা ক্লাস সবগুলো ক্লাসই তোমরা করেছো এবং সবগুলো ক্লাসের কোয়ালিটি সম্পর্কে তোমাদের ধারণা আছে। সো বুঝতেই পারছো কোর্সের ক্ষেত্রে দায়বদ্ধতা আরেকটু বেড়ে যায়, তাই না? তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমাদের দায়বদ্ধতা বেড়ে গেলে কোয়ালিটি, ক্লাসের কোয়ালিটি সব কিছু আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। তো আশা করছি তোমরা সবাই এই কোর্সে এনরোল করে নিয়েছো, আর যারা এখনও নাও নাই তাদেরকে আমি বলবো যে তোমরা ফ্রি লাইভগুলো দেখো। আমি বলছিলাম তুমি এখনই ভর্তি হও, তুমি ক্লাসটা দেখো, যদি না দেখে থাকো এই লাইভ যদি তোমার প্রথম হয়ে থাকে তুমি আমাদের আগে ফ্রি ক্লাসগুলো দেখো, দেখার পরে তুমি কোর্সে ভর্তি হওয়ার চিন্তাধারা করো। আরেকটা কাজ, তোমরা যারা ভর্তি হয়েছো বা যারা এখনো ভর্তি হওয়ার, তোমাদেরকে একটু বলবো তোমাদের পরিচিত যে ফ্রেন্ডরা আছে এসএসসি 25 তাদেরকে একটু মেনশন করে দাও এবং তাদেরকে জানায় দিতে পারো, হতে পারে তার জন্য কোর্সটা হেল্পফুল। তো তাদেরকে এখানে মেনশন করে দিতে পারো এবং তাদেরকে জানায় দিতে পারো যে হ্যাঁ এডুকেশন এই ডাবল ইবিআই এই কোর্সটা নিয়ে এসেছে, তো এই কোর্সে এই ফিচারগুলো আছে, তুমি চাইলে ভর্তি হতে পারো। তার যদি পছন্দ হয় সে সেটা কনসিডার করতে পারে। তো এই হচ্ছে আমাদের
আলোচনা। তো আশা করছি তোমাদের আইসিটি সম্পর্কে, আইসিটি কোর্সের ক্লাস কেমন হবে না হবে সে সম্পর্কে আলোচনা করেছি। আর যারা এইচএসসি 25 স্টুডেন্ট আছো, তোমরা যারা এখনো কোর্সে ভর্তি হও না বা ভর্তি হয়েছো, তোমাদের জন্য একটা কথা হচ্ছে আমরা কিন্তু এইচএসসি 25-এর একটা ডেডিকেটেড গ্রুপ খুলেছি, ফেসবুক গ্রুপ, যেখানে আমাদের এইচএসসি 25-এর যে ফ্রি ক্লাসগুলো যাবে, আমাদের এখনও ক্লাস হচ্ছে, আমাদের শুক্রবারও ক্লাস হবে। তো এইচএসসি 25-এর যে ফ্রি ক্লাসগুলো যাচ্ছে, সেই ফ্রি ক্লাসগুলো আপডেট বা 25-এর জন্য স্পেশাল গাইডলাইন, 25-এর জন্য সকল নোটস সব কিছু আমরা শেয়ার করব ওই এইচএসসি 25-এর গ্রুপে। তো তোমাদের বলবো, তোমরা যারা ওই গ্রুপে যুক্ত হয় না, দ্রুত যুক্ত হয়ে যাবে। গ্রুপের লিঙ্ক আমাদের পিন কমেন্টে দেওয়া আছে, ফেসবুকের পিন কমেন্টটা চেক করো, সেই পিন কমেন্টটা আমাদের দেওয়া আছে। তো সেই পিন কমেন্ট থেকে গ্রুপে অবশ্যই আশা করে যুক্ত হয়ে যাবা, ভিডিওটা শেয়ার করে রাখবা এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। সো আমার আইসিটি নিয়ে গাইডলাইন এখানে আমাদের শেষ হলো। এখন তোমরা যারা আছো যে আমাদের ক্লাস কী বারে হবে, কয়টা করে ক্লাস হবে, কতদিনের মধ্যে শেষ করা হবে, সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো আমাদের কাছে চলে আসতেছে আমাদের সবার প্রিয় ইউসুফ ভাই। ওকে, সো চলে আসলাম। অ্যাকচুয়ালি সবার প্রশ্ন এখন যে পেইড ব্যাচের যারা আজকে মূলত এটা পেইড ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস আমরা ফ্রিতে দিয়েছি। সো সবারই কোয়েশ্চেন, পেইড ব্যাচের শিক্ষার্থীরা এতক্ষণ অপেক্ষা করছিল যে ভাইয়া ক্লাস কবে থেকে শুরু, সপ্তাহে কয়টা ক্লাস, কোন কোন দিন ক্লাস। প্রথম মাসের জন্য আমরা একটা করে ক্লাস রেখেছি তোমাদের জন্য, দ্বিতীয় মাসে হচ্ছে 2টা করে দিনে ক্লাস পড়বে। প্রথম মাসের জন্য হচ্ছে তোমাদের একটা করে ক্লাস। আমি একটু দেখাই। ওকে, এই যে আমি আবার বলছি, ক্লাস সংখ্যা যাদের কাছে কম মনে হচ্ছে, আমি এবার বলছি প্রথম মাসের জন্য, জাস্ট প্রথম মাসের জন্য তোমাদের একটা করে ক্লাস। ওকে, প্রথম মাসের জন্য এবং একটা করে ক্লাস। এই যে শনিবার, আরেকটা জিনিস আমি বলে রাখি শুরুতেই, আচ্ছা রংধনু আবার চলে আসছে, সো কিছুক্ষণের মধ্যে চলে যাবে, সমস্যা নেই। তো আমি একটু বলে রাখি শুরুতেই, আমাদের বলা হয়েছিল যে তোমাদেরকে আমরা সপ্তাহে 5 দিন ক্লাস দিব, তবে আমি 5 দিনের জায়গায় তোমাদের সপ্তাহে 6 দিন ক্লাস দিচ্ছি এখন। ওকে, আমি আবার বলছি, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে সরাসরি প্রশ্ন করবা, কোনো সমস্যা নেই। সো তোমাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে আমরা 5 দিন ক্লাস দিব তোমাদেরকে সপ্তাহে, কিন্তু আমরা সেখানে 6 দিন ক্লাস দিচ্ছি। ওকে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার, বৃহস্পতিবারটা আমরা অফ রেখেছি। তবে এই দিন অফ না, এই দিন আমরা দিব হচ্ছে সাপ্তাহিক মডেল টেস্ট। ওকে, উইকলি টেস্ট। এই পুরো সপ্তাহ জুড়ে যা পড়ানো হয়েছে তার উপরে আমরা এমসিকিউ পরীক্ষা রাখবো আমাদের ওয়েবসাইটে, এই যে ieducationbd.com, এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আমরা তোমাদেরকে পরীক্ষা নিব। উইকলি টেস্ট থাকবে বৃহস্পতিবার, বাকি 6 দিন হচ্ছে তোমার ক্লাস হবে। ক্লাসটা কখন হবে? প্রতিদিন সন্ধ্যা 7টায়। এই সন্ধ্যা 7টায় দেওয়ার রিজনটা হচ্ছে দিনের বেলা ভাইয়া তোমার কলেজ থাকে, তারপর প্রাইভেট কোচিংয়ে যাও, স্বাভাবিক বিকালবেলা যদি সকালবেলা যদি 9টা থেকে কলেজ থাকে, 1টা পর্যন্ত তোমরা সবাই কলেজে থাকো, দেন বাসায় আসো, বাসায় এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে 3টা বা 4টার দিকে আবার সবাই প্রাইভেট পড়তে বেরিয়ে যাও। সো সন্ধ্যার আগে কেউ থাকো না। সো এই কারণে হচ্ছে আমরা যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, আমরা তোমাদেরকে দিনে ক্লাসগুলো দিচ্ছি না। দিনে ক্লাসগুলো না দিয়ে আমরা সন্ধ্যা 7টার সময় তোমাদেরকে আমরা লাইভ ক্লাসগুলো দিচ্ছি, এবং প্রত্যেকটা ক্লাসে পেইড ব্যাচের লাইভ ক্লাস হবে। কোথায়? পেইড ব্যাচে হবে। ওকে, আমরা এইখানের কোনো ক্লাসই ফ্রিতে দিব না। পেইড ব্যাচের একটু আগে নাসির, সম্ভবত নাসির না যেন নাসিম কোশ্চেন করেছিল কয় ঘন্টা ক্লাস হবে। আমি অ্যান্সার দিচ্ছি, একটা করে অ্যান্সার দিচ্ছি আমরা, তোমরা কোশ্চেন করতে থাকো, আমি অ্যান্সার দিব। একটু আগে নাসির না যেন নাসিম কমেন্ট করছিল যে ভাইয়া পেইড ব্যাচে ফ্রি ক্লাস হলে পেইড ব্যাচে কেন ভর্তি হয়েছি, রাইট? সো এই ক্লাসগুলো কিন্তু আমরা ফ্রিতে দিব না ভাইয়া। এই ক্লাসগুলো শুরু হবে 1 জুন। ওকে, জুনের 1 তারিখ থেকে শুরু হবে। এর পূর্বে আমরা হচ্ছে আগামীকাল থেকে আমরা জাস্ট 1 তারিখের পূর্বে আমরা 5টা ফ্রি ক্লাস দিচ্ছি। তোমরাও করতে পারবা, কোনো সমস্যা নেই, এগুলো তোমরাও করতে পারবো, ওইগুলো তোমরা কোর্সে পাবা। এখানে তুমি জুনের 1 তারিখ থেকে শুরু হয়ে আমরা প্রায় তোমাদের জন্য সেপ্টেম্বর 15 পর্যন্ত হচ্ছে আমরা ক্লাসগুলো রাখবো। ওকে, সেপ্টেম্বর 15 মানে 3 মাস 15 দিন, 3 মাস 15 দিনের কোর্স এটা। সো এই 3 মাস 15 দিনে তুমি কয়টা ক্লাস পাবা? 110টা লাইভ ক্লাস পাবা। ওকে, 110টা লাইভ ক্লাস, জাস্ট বাংলা, ইংরেজি, আইসিটি। গিফট কোর্স আছে ইকোনমিক্সের জন্য 25টা রেকর্ডেড ক্লাস। তো টোটাল কয়টা পাচ্ছ তুমি? 110 আর 25 টোটাল কত হয় তোমার? হচ্ছে 135, রাইট? সো এই যে 135টা ক্লাস তুমি হচ্ছে
পেয়ে যাচ্ছ আমাদের এখান থেকে। আর এই ক্লাসগুলো কবে থেকে, পেইড ব্যাচের ক্লাসগুলো জুনের 1 তারিখ থেকে শুরু হবে। আমি আবার বলছি, এখানের একটা ক্লাসও আমি ফ্রিতে দিব না, সবগুলা আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য। এখানে আমি একটা ক্লাসও ফ্রিতে দিব না, আমার ফ্রি ক্লাসের শিডিউল আলাদা, ফ্রি ক্লাসের টপিক আমার আলাদা, ওইটা আলাদা হিসেবে আমি এইখানের কোনো ক্লাস আমি ফ্রিতে দিব না। ওকে, সো তোমাদের আশা করছি এই কোশ্চেনটা ক্লিয়ার। এখন আসো দ্বিতীয় যে কোশ্চেন, ভাইয়া ক্লাসের ডিউরেশন কতক্ষণ হবে? ক্লাসের ডিউরেশন হবে সেটা ডিপেন্ড করে, টপিকের উপর ডিপেন্ড করে। সাপোজ মনে করো আজকে আমি তোমাকে প্রতিদান পড়াবো, প্রতিদান কবিতাটা ছোট একটা কবিতা, রাইট? সো এইটা পড়াতে আমার কোনো 1.5 ঘন্টা সময় লাগবে না। এখন প্রতিদিন কবিতা পড়াবো, সেখান থেকে কি রকমের এমসিকিউ আসে, কবিতার মূল ভাবটা কি, তারপর যে শব্দার্থ আছে, দেন তোমার সৃজনশীল কি রকমের আসে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি রকমের এমসিকিউ আসে, সব কিছু মিলে আমার ওভারঅল একটা ক্লাসে আমার সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। তবে আমি যদি তোমাকে মনে করো সাপোজ আমি অপরিচিতা পড়ালাম, অপরিচিতা আমার একদিনে একটা ক্লাসে শেষ করা সম্ভব না, রাইট? সো আমার অপরিচিতা শেষ করতে হলে অবশ্যই আমাকে 2টা বা 3টা ক্লাস নিতেই হবে। সো এই অপরিচিতার জন্য দেখা যায় যেহেতু বড়, আমার 2টা ক্লাস যদি আমি নেই, যেহেতু অপরিচিত গল্পটা বড়, আমি 2টা ক্লাসে শেষ করতে হলে আমাকে অবশ্যই সেটার জন্য 1.5 ঘন্টা সময় দিতে হবে। সো ক্লাস ডিউরেশনটা ডিপেন্ড করবে তোমার টপিকের উপর। টপিক যত বড় হবে ডিউরেশন 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার বেশি কোনো ক্লাস হবে না। ওকে, টপিক যত বড় হবে ডিউরেশন 1.5 ঘন্টা হবে, এবং হচ্ছে আরো বেশি বড় হলে হয়তো 2 পার্ট বা 3 পার্ট হতে পারে। যেমন নাটক উপন্যাস আমাকে অবশ্যই 2 পার্ট করে 4 পার্টে নিতে হবে। সো আর টপিক যদি ছোট হয় তাহলে হচ্ছে কি ক্লাস ডিউরেশনটা 1 ঘন্টা হবে। ওকে, আশা করছি সবাই ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও যদি কারো কোনো কোশ্চেন থাকে। 7টায় ক্লাস করানো ভালো হবে। হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস আমাদের 7টায় হবে, আর আগামীকাল থেকে আমরা জাস্ট 5টা ক্লাস আমরা ফ্রি দিব ভাইয়া। আমি আবার বলতেছি, আইসিটির জন্য তুমি হচ্ছে একটা ক্লাস, ইংরেজির জন্য হচ্ছে আইসিটির জন্য 1টা বা 2টা ক্লাস, ইংরেজির জন্য 2টা ক্লাস, বাংলার জন্য 2টা ক্লাস। তোমরা হচ্ছে 5টা ক্লাস 25-এর, স্পেসিফিকলি আমি বলে দিচ্ছি নির্দিষ্টভাবে 25-এর স্টুডেন্ট যারা, বা 26ও চাইলে করতে পারবা এই ক্লাসগুলো, 26ও চাইলে করতে পারবা। সো 25 এবং 26 তোমার জন্য আমি জাস্ট ক্লাস শুরু আমাদের পেইড ব্যাচে জুনের 1 তারিখ, এই জুনের 1 তারিখের পূর্বে আমি তোমাকে 5টা বা 6টা ক্লাস আমি ফ্রি দিব, এবং ফ্রি ক্লাসের রুটিনটা আজকে আমি হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিব পেজ থেকে, এবং যে গ্রুপের লিঙ্কটা আমি তোমাকে ইয়ে করে দিছি, কমেন্টে পিন করা আছে, সেই গ্রুপের মধ্যে তোমরা হচ্ছে ফ্রি ক্লাসের রুটিনটা পেয়ে যাবা। ওকে, সো আগামীকাল থেকে শুরু হবে, এবং ফ্রি ক্লাসগুলো প্রতিদিন সন্ধ্যা 7টায় হবে আমাদের আই এডুকেশন পেজে এবং আই এডুকেশন একাডেমিক্স পেজে। ওকে, এগুলা ফ্রি ক্লাসগুলো প্রতিদিন সন্ধ্যা 7টার সময় হবে। আর আমি এখনো কাউকে ভর্তি হতে বলছি না, তোমরা ভাইয়া যে 5টা ফ্রি ক্লাস বা 6টা ফ্রি ক্লাস আমরা নিব, এরপর তুমি দেখে ডিসিশন নাও যে অ্যাকচুয়ালি ভাইয়ারা কেমন পড়াচ্ছে, বাংলা আমি কেমন পড়াচ্ছি, আইসিটি তোমাদের হাবিব ভাই কেমন পড়াচ্ছে, ইংরেজি তোমাদের আলিফ ভাই কেমন পড়াচ্ছে, আর মহসিন ভাইয়ের পড়ানো তোমরা সবাই জানোই। সো সেটা নিয়ে তো আলাদা আমার কিছু বলার নাই। সো ভাইয়ারা কেমন পড়াচ্ছে, এইচএসসিতে তোমাদেরকে আমরা কেমন সার্ভিস দিব, তুমি অবশ্যই এই 5টা বা 6টা ফ্রি ক্লাস দেখে দেন তুমি ডিসিশন নাও যে তুমি কি করবা। ওকে, আমি কাউকে বলছি না। আর একটু বলে রাখি, একজনের 1 পর্যন্ত আমরা পেইড ব্যাচের স্টুডেন্টরা কি ফেসবুক লাইভ করব, এগুলো কি সবার জন্য ফ্রি? হ্যাঁ, একজনের 1 পর্যন্ত যেগুলো হবে সেগুলো সবার জন্য ফ্রি। তোমরা চাইলে সেগুলো করতে পারো, না করলেও সমস্যা নাই, সেগুলো তোমাদের পেইড ব্যাচে নেওয়া হবে, সেগুলো তোমাদের পেইড ব্যাচে নেওয়া হবে। তুমি চাইলে করতে পারো, না করলেও সমস্যা নাই, সেগুলো তোমার পেইড ব্যাচে নেওয়া হবে। ওকে ভাই, অ্যাডমিশন কি শর্ট সিলেবাস হবে? অ্যাডমিশন মূলত বাংলা ইংরেজি শর্ট সিলেবাস থেকেই আসে। ওকে, যেহেতু এইচএসসি সিলেবাস যেটা থাকে সেটা থেকেই আসে। ভাইয়া আমাদের 7 জুলাই ইয়ার ফাইনাল, তখন আমাদের কি করণীয় প্লিজ বলুন। ইয়ার ফাইনালের ক্ষেত্রে তুমি এগুলো স্কিপ করতে হবে, স্বাভাবিক। ইয়ার ফাইনালে মনোযোগ দিবা, তখন আমাদের ক্লাস চলমান থাকবে, ক্লাস বন্ধ থাকবে না। তোমার হয়তো সেগুলো রেকর্ড করতে হবে, রেকর্ড ক্লাস করে নিতে হবে। ওকে, আচ্ছা, ফ্রি ক্লাস রুটিন কবে দিবে ভাইয়া? আজকে আমি হচ্ছে 1 ঘন্টার, আমি আবার বলছি, কমেন্টে পিন করা একটা গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করে নাও। সেই গ্রুপে আজকে রাতের মধ্যে তুমি ফ্রি ক্লাসের রুটিনটা পেয়ে যাবা, ফ্রি ক্লাসের রুটিনটা তুমি সেভাবে পেয়ে যাবে। ওকে, 3 মাস শেষ হওয়ার পর যদি চাই রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবে কি? হ্যাঁ, 3 মাস শেষ হওয়ার পর কোর্স ক্লোজ হয়ে যাবে, তুমি চাইলে এইচএসসির আগ পর্যন্ত সেই ক্লাসগুলো রেকর্ড করতে পারবা, কোনো সমস্যা নাই। আর 3 মাস পরে এই যে তোমাদের ছেড়ে দিব, বিষয়টা কিন্তু এমন না। আমি তোমাদের সাথে পার্সোনালি কাউন্সিলিং করব, কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে সরাসরি মেসেজ করে আমার থেকে গাইডলাইন নিতে পারবা, মেন্টরশিপ নিতে পারবা, বা হচ্ছে 3 মাস পর যে আমরা কোর্স শেষ করে দিব, এবং সেখানে আচ্ছা একটু জিনিস বলি, কোর্সের মধ্যে তোমরা উইকলি টেস্ট পাচ্ছ, দেন
যখন ফুল কোর্স পূর্ণাঙ্গ শেষ হবে তখন আমরা মডেল টেস্ট নিব। দেন আমি বললাম না তোমাদের আলিফ ভাই বললো যে রিটেনের জন্য কিভাবে যাচাই বাছাই করবে, তোমাদেরকে আমরা হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কগুলো তোমরা গ্রুপে সাবমিট করলে আমরা হচ্ছে চেক করব, ভুল হয়ে থাকলে আমরা সেখানে সলভ করে দিব। সো এই জিনিসগুলো সব কিছু ওভারঅল আমাদের গ্রুপের মধ্যে বা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবা। আর কোর্স শেষে তোমাদেরকে হচ্ছে আমরা সাজেশন দিব। সাজেশনটা হচ্ছে তোমাদের জন্যই, তোমাদের যে লাস্ট ক্লাসগুলো হবে বা সাপোজ আমার বাংলা 30টা ক্লাসের মধ্যে আমি 2টা ক্লাস বা একটা ক্লাস আমি সাজেশনের জন্য রাখবো। সেই একটা ক্লাসে তোমার টোটালি বাংলার ওভারঅল প্রথম দ্বিতীয় প্রথম সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের হাবিব ভাইয়ের এমন ক্লাস থাকবে, আলিফ ভাইয়ের এরকম ক্লাস থাকবে। ওকে, এরপর আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ আসবে, সেখানে তোমাদের জন্য হয়তো বা আমরা কিছু একটা অবশ্যই ব্যবস্থা করব। ওকে, আসো একটু বলে রাখি, আর আমাদের টিচার প্যানেল তো অলরেডি তোমরা জানোই, তাও আমি আবার বলে দিচ্ছি টিচার প্যানেলে কে কে থাকছে। ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য তোমাদের মহসিন ভাই আছে, প্রথম পত্রের জন্য আলিফ ভাই আছে, বাংলা প্রথম দ্বিতীয় পত্রের জন্য আমি থাকছি ইউসুফ আহমেদ, আর আইসিটি টিচার প্যানেল হিসেবে তোমাদের হাবিব ভাই থাকছে আইসিটি টিচার হিসেবে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের টিচার প্যানেল এইচএসসি 25-এর জন্য টিচার প্যানেল। আর অর্থনীতির জন্য এই যে ইবিআই অর্থনীতির জন্য তোমাদের নীতি ম্যাম আছে, তিনি হচ্ছে আমাদের অর্থনীতি রেকর্ডেড কোর্স। আমরা শুরু থেকে বলে আসছি যে এই কোর্সে ভর্তি হলে অর্থনীতিটা তোমরা রেকর্ডেড, আমাদের যে প্রিমিয়াম কোর্সটা সেটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। ওকে, তো তোমাদের নীতি ম্যাম সেটা করছে, সেই রেকর্ড ক্লাসটা তোমাদের নীতি ম্যামের। ওকে, ওকে আসো আর একটু বলে রাখি, আমাদের একটা স্পেশাল 450K উপলক্ষে একটা স্পেশাল অফার চলছে, মানে এডুকেশন পেজের আমাদের প্রায় 450K ফলোয়ার হয়েছে, সেই ফলোয়ার উপলক্ষে আমরা 7 দিনের একটা অফার দিয়েছি। এই 7 দিনে একটা স্পেশাল ডিসকাউন্টে যদি চাও ভর্তি হতে পারো, বা যেহেতু হচ্ছে 7 দিন, সো আগামীকাল থেকে ক্লাস শুরু হলে 30 তারিখ পর্যন্ত, সো আমাদের ফ্রি ক্লাসের মাঝখানেই মূলত এই অফারটা থাকছে। তুমি ফ্রি ক্লাস দেখে দেন তুমি ডিসিশন নাও যে অ্যাকচুয়ালি অফারে তুমি ভর্তি হবা কি হবা না। আর যদি কেউ আজকের মধ্যে হতে চাও তাহলে হতে পারো, পেজে মেসেজ দিয়ে বা হচ্ছে এই নাম্বারেও কল করে তোমরা হচ্ছে ডিটেলসে জানতে পারো। ওকে, 01810103012 এই নাম্বারে কল করে তুমি জানতে পারো, বা হচ্ছে তুমি পেজে মেসেজ করলেও হয়ে যাবে। ওকে, ভাই কোর্সের টাইম শেষে আমরা যারা কোর্সটা কিনেছি তারা ছাড়া বাকিরা এই করতে পারবে না। কোর্সে তারাই অ্যাক্সেস পাবে যারা কোর্সটা কিনেছে, এনরোল করেছে কোর্সে, তারাই অ্যাক্সেস, মানে আমি বলি একটু তোমাকে ডিটেলসে বুঝিয়ে বলি বিষয়টা। 23 তারিখ থেকে 30 তারিখ আমরা 5টা ফ্রি ক্লাস দিব। এই ফ্রি ক্লাসটা সবার জন্য উন্মুক্ত। ওকে, তবে এই 5টা ক্লাস কিন্তু তোমার পেইড ব্যাচের সাথে কানেক্টেড না। পেইড ব্যাচের ক্লাস শুরু হবে জুনের 1 তারিখ থেকে এবং ক্লাস শেষ হবে সেপ্টেম্বরের 15 তারিখ। ওকে, 3 মাস 15 দিনে আমরা কমপ্লিট করে দেব, সবকিছু ক্লোজ করে দিব 3 মাস 15 দিনে। ওকে, সো জুনের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আতিক বলছে আমরা যারা পেইড তারা ফ্রি ক্লাস না করলে কোনো প্রবলেম হবে না, তুমি চাইলে করতে পারো, না করলে কোনো সমস্যা নাই। ফ্রি ক্লাসগুলা দৈনিক পেজে সন্ধ্যা 7টা বাজে হবে। আজকে রাতের মধ্যে আমি রুটিনটা আপলোড করে দিব। আর এখনো যারা আমাদের গ্রুপে জয়েন করো নাই, গ্রুপে বলতে হচ্ছে পাবলিক যে গ্রুপটা রয়েছে কমেন্টে পিন করা আছে, সেই গ্রুপে তোমরা চাইলে জয়েন করে নিতে পারো। আর অবশ্যই গ্রুপের মধ্যে জয়েন করে বন্ধুদেরকে ইনভাইট করে দিবা। ওকে, গ্রুপের মধ্যে ইনভাইট করে দিবা। আমরা হচ্ছে কিছু অ্যাম্বাসাডর নিয়োগ দিব এইচএসসি 25-এর জন্য, আমাদের পেইড ব্যাচ থেকে কিংবা ফ্রি যারা আছো তোমাদের থেকে আমরা কিছু অ্যাম্বাসাডর নিয়োগ দিব, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আমি পেইড ব্যাচে। অ্যাম্বাসাডর নিয়োগ দিব, সেখান থেকে হচ্ছে তোমাদের আমাদের প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড থাকার একটা সুযোগ করে দিব, বা হচ্ছে সার্টিফিকেট দেওয়ার একটা ব্যবস্থা করে দিব যারা ভালো কাজ করবে। দেন আমাদের যখন অ্যাডমিশন আসবে তোমরা অবশ্যই একটা সুযোগ সুবিধা পাওয়া। তো এর জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমরা হচ্ছে পেইড ব্যাচে যারা আসো তোমাদের সেখান থেকে আমি অবশ্যই অ্যাম্বাসাডর নিয়োগ দিব কয়েকজন। ওকে, ঈদে কি ছুটি দিবেন না? ঈদে ছুটি দিব, সমস্যা নাই, পাবা। ওকে, ঠিক আছে। সো কারো কোনো কোয়েশ্চেন নাই? ইনশাল্লাহ আগামীকাল আমার সন্ধ্যা 7টা বাজে বাংলা ক্লাস থাকছে, বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে আমি থাকবো আগামীকাল সন্ধ্যা 7টায়, দেখা হবে ইনশাল্লাহ। আর বাকি ক্লাসগুলো কোন দিন হবে সেটা রুটিনে আমি পাবলিশ করে দিব। ওকে, সো দেখা হচ্ছে, সবাই ভালো থাকবা। স্যার আগামী মান্থে কয়টায় হবে? এই যে রুটিনটা তুমি পেইড ব্যাচের স্টুডেন্টের রুটিনটা তো আমি দিয়ে দিয়েছি। ওকে, দেখো বার ফিক্সড, বিষয় ফিক্সড, টাইম ফিক্সড।
শনিবার সন্ধ্যা 7টায় আইসিটি ক্লাস হবে, রবিবার সন্ধ্যা 7টায় ইংরেজি ক্লাস হবে, সোমবার সন্ধ্যা 7টায় আইসিটি ক্লাস হবে, মঙ্গলবার সন্ধ্যা 7টায় ইংরেজি ক্লাস হবে, বুধবার সন্ধ্যা 7টায় বাংলা ক্লাস হবে, শুক্রবার সন্ধ্যা 7টায় বাংলা ক্লাস হবে। বৃহস্পতিবার রাতের বেলা বা দিনের বেলা যে কোনো একটা সময় পরীক্ষা হবে, সপ্তাহে উইকলি টেস্ট। ওকে, সেটা আমি গ্রুপে জানিয়ে দিব। উইকলি টেস্ট কীভাবে হইতে জানিয়ে দিব। পিডিএফ তোমরা পিডিএফটা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করা থাকবে। গুগল ড্রাইভের লিংক হচ্ছে আমরা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, যেন তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, আর তোমাদের যেই ওয়েবসাইটে কিভাবে এক্সাম দিবে, কিভাবে কি করবে, সেগুলো নিয়ে আমি ভিডিও করে দেবো তোমাদের পেইড ব্যাচের গ্রুপে। ঠিক আছে? ওকে, সো ভাইয়া আপাতত বাংলা ফার্স্ট পেপার ক্লাস হলে ভালো হবে। আচ্ছা, আগামীকাল আমি সেকেন্ড পেপার একটা ক্লাস নেই, দেন আমার আরেকটা ক্লাস আছে এই ফ্রি ক্লাস, আমি একটা বাংলা প্রথম পত্রের ক্লাস নিব, সমস্যা নেই। আমি 2টা ক্লাস আমার থাকবে ফ্রি এর মধ্যে, একটা দ্বিতীয় পত্র নিব, একটা প্রথম পত্র নিব। ওকে ভাইয়া? আতিক একটা কোশ্চেন করছে, কিন্তু আমি পড়তে পারবো না। তুমি আমাকে মেসেজ দিও, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, পিডিএফ গুলোকে আমরা ডাউনলোড করে ছাপিয়ে নিতে পারবো? হ্যাঁ, সবকিছু পারবা। পেইড কোর্স কবে শুরু হবে? জুনের 1 তারিখ। জুনের 1 তারিখ। ওকে, আমি আবার বলে দিচ্ছি, জুনের 1 তারিখ থেকে পেইড কোর্স শুরু হবে। ঠিক আছে? সো অলরেডি বলে দিচ্ছি, 7 দিনের একটা অফার চলছে। টিচার প্যানেলে যারা যারা আছে অলরেডি তোমরা দেখেছো, 7 দিনের একটা অফার চলছে 450 কে উপলক্ষে, অন্য কোনো কিছু না। আর আগামীকাল থেকে ফ্রি ক্লাস। আমি ইনশাল্লাহ ফ্রি ক্লাসের রুটিনটা তোমরা সবাই পেয়ে যাবা। দেখা হচ্ছে আগামীকালের ফ্রি ক্লাসে ইনশাল্লাহ। আর পেইড কোর্সে যারা আছো তোমাদের সাথে 1 তারিখ থেকে দেখা হবে। তোমরা চাইলে ফ্রি ক্লাসগুলো আগামীকাল থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আর অবশ্যই বন্ধু বান্ধবের সাথে রেফার করবা আমাদের বিষয়ে, বা হচ্ছে আমাদের পেজে যে কোনো কিছু ফ্রি ক্লাস হচ্ছে। আমাদের যেহেতু আমরা এই সিনে কাজ করছি, এই বিষয়টা তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবা। আর আমি অ্যাম্বাসেডরের কথা অলরেডি তোমাদেরকে বলেছি, সেটা নিয়ে আমি হচ্ছে তোমাদের সাথে পার্সোনালি যারা 25-এর আমার সাথে কানেক্টেড আসো, তোমাদের সাথে আমি যোগাযোগ করবো। ওকে, সো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7টার বাংলা দ্বিতীয় পত্র লাইভ ক্লাসে। এইচএসসি 25-এর যারা আসো, আর অবশ্যই 26-এররাও কিন্তু চাইলে থাকতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখা হচ্ছে, ভালো থাকবে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভকামনা রইল সবার জন্য।